চণ্ডীতলা বিধানসভার গড়লগাছা পঞ্চায়েতের অন্তর্গত জেঠিপাড়া। এই জেঠিপাড়া দীর্ঘদিনের জল নিকাশির সমস্যা। আমি এই মুহূর্তে রয়েছি যে গড়লগাছা যে জেঠিপাড়া দেখতে পাচ্ছেন, আমার পিছনে সকল স্থানীয় বাসিন্দা তারা দাঁড়িয়ে রয়েছে। সমস্যা একটাই যে আমার পাড়া আমার সমাধানে এরা যোগাযোগ করেছিল, সেই জায়গা থেকে জল নিকাশির ব্যবস্থা দেখতে পাচ্ছেন যে জলটা এখনো পর্যন্ত ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এর নিচে যে জায়গাটা রয়েছে স্ল্যাব তুলে যেটা দেখা গেল যে পুরো মাটিতে ভরা। মানে অভিযোগ একটাই যে যখন ড্রেন করার পয়সা আসছে সেই জায়গায় ড্রেন কাটানোর পয়সা কেন নেই, এই অভিযোগ তুলছে এই এলাকার বাসিন্দারা। কিন্তু আজকে যেটা দেখতে পেলাম, এই যে ড্রেন পরিষ্কার করলো এই এলাকার বাসিন্দা যারা ছিল তারা নিজেদের মধ্যে সবাই এক হয়ে এই ড্রেনটা পরিষ্কার করলো, কারণ মশা মাছির উপদ্রব অনেক বাড়ছে। আমি কথা বলবো এই এলাকার বাসিন্দার সাথে। কি হয়েছে আজকে? নমস্কার, আমি এই গ্রামেরই বাসিন্দা। তো আমাদের এখানে আগে কাঁচা ছিল, কাঁচা পগার, তো ভাবলাম ডেভেলপ হবে, তো বাঁধিয়ে দিল, খুবই ভালো কথা এটা যেই করুক। কিন্তু তারপরে দেখছি কোনো সংস্কার নেই। এটা হচ্ছে মশা মাছি উপদ্রব বাড়ছে। আর আপনারা একটু দেখতে পারেন, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারেন। আচ্ছা, তো জলগুলো জমে আছে, জমে জমে আরো মানে বিপর্যয়, অসুস্থ হচ্ছে মানুষ আশপাশে। এইটা একটু সংস্কার হলে ভালো হয়। আমি কাউকে দোষারোপ করছি না, বরঞ্চ এটা আমাদের পক্ষে মানে ডেভেলপ হয়েছে, খুবই ভালো কথা। কিন্তু তার সাথে পাকা ড্রেনের সাথে এটা মানে পরিষ্কার থাকলে, সংস্কার হলে কিছুদিন অন্তর খুবই উপকৃত হই আমরা। সেটা কি পঞ্চায়েতকে জানানো হয়েছিল? হ্যাঁ, এটা জানানো হয়েছিল, কিন্তু তারা বললে করবে করবে, কিন্তু এখনো পর্যন্ত করে ওঠেনি। এবার বাধ্য হয়ে আমরা কিছুটা নিজেরাই মানে পাড়ার লোকেরা করলাম পরিষ্কার, কিন্তু তাতেও পুরোটা সংস্কার করা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে, কারণ এত বড় ড্রেন। তো এইটা পঞ্চায়েত একটু পদক্ষেপ নিলে খুব ভালো হয়, আমরা উপকৃত। কি নাম? আমার নাম অর্পণ জেঠি। এখানকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এইখানের বাসিন্দা, পাশেই আমার বাড়ি। গড়লগাছা শুধুমাত্র জেঠিপাড়া মান্নাপাড়া বলে নয়, এটা গড়লগাছার আগামী দিন যা পরিস্থিতি আসছে গোটা গড়লগাছাই জলের তলায় থাকবে। এখনো গড়লগাছার লোকরা দেখছে সামান্য বৃষ্টি হলে গড়লগাছা এখনই ডোবার। আগের বছরই নিশ্চয়ই দেখেছেন জমিদার বাড়ি পর্যন্ত থেকে শুরু করে গোটা গড়লগাছায় ডুবে গেছিল। তো এখানকার স্থানীয় পঞ্চায়েত বা পঞ্চায়েতের সদস্যরা আজকে দেখছেন এই যে করে দেখুন, ওখানে বোর্ড লেখা আছে, একটা হয়তো এই ড্রেন করতে লেগেছে 50,000 টাকা, কিন্তু ওরা বোর্ড লিখেছে 3 লাখ 4 লাখ। অর্থাৎ সবই কাটমানির খেলা চলছে। একটা ড্রেন যে হয়েছে, ড্রেনের যে রক্ষণাবেক্ষণ, সংস্কার বা পরিষ্কার করার যে দরকার, এখানকার স্থানীয় সদস্য বলুন বা পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা তার সেদিকে কোনো ধ্যানই নেই। সবাই কিভাবে পকেট ভরবে সেই চিন্তা। এই জন্যই আজকে এই গড়লগাছার মানুষ এর ভুক্তভোগী, গড়লগাছার মানুষ এর ফল ভুগতে হচ্ছে। গড়লগাছার মানুষকে আগামী দিন বলবো সবাই ভেবে চিনতে এই চোরদেরকে এখান থেকে তাড়ান। সুমন দত্ত, গড়লগাছা। এখন চাইছি যে আমাদের এই বড় ড্রেনটা পুরো পাকাপাকি ভাবে কাটিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থাটা করে দিতে হবে। জল আটকে আছে? হ্যাঁ, জল আটকে আছে। ড্রেনটা কতদিন আগে হয়েছে? ড্রেনটা নভেম্বর মাসে করেছে। নভেম্বর মাসে হয়েছিল? হ্যাঁ, তাও অর্ধেক মাটি তোলেনি, স্ল্যাবের নিচে থেকে ওগুলো কাটিয়ে জল ব্যবস্থাটা করে দিতে হবে। পঞ্চায়েতকে জানানো হয়েছে? পঞ্চায়েতকে তো জানিয়ে ফেরাপ হয়ে যাচ্ছি। যিনি পাড়ার সদস্য দুবেলা এই রাস্তা দিয়ে যাচ্ছে, চোখে পড়লেও কিছু করছে না। পঞ্চায়েত আগে বর্ষাকালে এসে জেসিপি লাগিয়ে কাটিয়ে দিয়ে গিয়েছিল, তারপর থেকে পাকা ড্রেন হলো। পাকা ড্রেন হওয়ার পর আবার বুঝে গেছে। ওই তো সমাধানের সব মিটিং এ যাচ্ছি, গিয়ে সকলেই বলা হচ্ছে, কিন্তু কিছুই কাজ হচ্ছে না। এটা জেঠিপাড়া। হ্যাঁ, জেঠিপাড়া সমেত বাঁকপাড়ার জল সমস্ত এই ড্রেনটা দিয়ে নিষ্কাশন হয়, এই যে বড় গড়লগাছা বাজার পর্যন্ত। এটা গড়লগাছা পঞ্চায়েত। আমার নাম পুতুল জেঠি। হেরে যাচ্ছি, কোনো টাইম কলের কোনো ব্যবস্থা নেই। বলে একবার দিতে এসে জল ছিল বলে ওখানে ফিরে গেল, কিন্তু তারপরেও পঞ্চায়েতে কাগজ জমা দিয়েও, কোনো দরখাস্ত জমা দিয়েও কোনো কাজ হচ্ছে না। এখন চাইছি আমার বাড়িতে টাইম কলটা যাতে খুব তাড়াতাড়ি ঢোকে, জলের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দিতে হবে। হ্যাঁ, জানানো হয়েছে, আমার পঞ্চায়েতে জমা দেওয়াও হয়েছে, মানিকদাকেও বলা হয়েছে, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয়নি। মৌমিতা জেঠি, জেঠিপাড়া, গড়লগাছা জেঠিপাড়া। বাড়ির পাশেই যে আমার সমস্যা, আমার বাড়ির একদম পাশে। কেন, আমার বাচ্চা আছে, নাতনি আছে 3 বছরের। মশা অতিরিক্ত মশা হচ্ছে এখানে, আর গন্ধ বাড়িতে ঢুকে যাচ্ছে, একদম জলের পচা গন্ধটা। এখন কি চাইছেন? আমি জানছি ওর পরিষ্কার করুক, এখানে ড্রেনটা পুরো একদম সব জলটা যাতে না দাঁড়ায় সেরকম হোক, জলটা চলে যায়। আপনি পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতে তো জানিয়েছে, সবাই জানাচ্ছে, পাড়া সবাই জানাচ্ছে। আর পঞ্চায়েতের লোকেরা তো এখান থেকে দীর্ঘদিন যাচ্ছে, এটা মেন ড্রেনটা পরিষ্কার করতে হবে, সেটা তো বলা হচ্ছে, সেটা করছে না। আমার নাম কাকলি সাঁপুই। বলছি, জেঠিপাড়ায় আজকে একটা প্রতিবাদ হচ্ছে যে জল নিকাশি ব্যবস্থা নিয়ে। পঞ্চায়েতে বারবার জানানো সত্ত্বেও কিন্তু জল নিকাশি ব্যবস্থা ঠিক
করা হয়নি বা এখনো পর্যন্ত কাঁচা ড্রেন রয়েছে যেটা জল জমে রয়েছে, কি বলবেন? হ্যাঁ, একদিকটা হয়েছে। আমার পাড়া আমার সমাধানে যে 10 লক্ষ টাকা পেয়েছি তার মধ্যে থেকে 7 লক্ষ টাকাই আমি কিন্তু ড্রেনের মধ্যেই খরচ করেছি। একদম ভোলাসাঁপুরের বাড়ি থেকে ওদিকে ইন্দ্রনাথ মুখার্জির বাড়ি অবধি পুরোটাই কনস্ট্রাকশন হয়েছে, গিয়ে দেখে আসতে পারেন আপনারা। বাঁদিকটা বাকি আছে, ওরা বলেছিল। এবার পঞ্চায়েতের ফান্ড খুব সীমিত, ঠিক আছে, কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে করতে হচ্ছে। শুধুই তো জেটি পাড়া করলে হবে না, আরো অনেক পাড়া আছে, তাদেরও কাজ করতে হবে। তাই কম বেশি করে কাজ হচ্ছে, আগামী দিনে হয়ে যাবে, ওই নিয়ে কোনো চিন্তার কিছু ব্যাপার নেই। ড্রেন তো হয়েছে, ড্রেন পরিষ্কার করার লোক নেই, তাই ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে, জল বাড়িতে ঢুকে যাচ্ছে। দেখুন, মানুষের ডিমান্ড কনস্ট্রাকশনের ড্রেন হোক, কংক্রিট ড্রেন হোক, কিন্তু ড্রেন পরিষ্কার করার থেকে আগে নিজেদেরকে সজাগ থাকতে হবে। নিজেরাই বেশি করে প্লাস্টিক ফেলে দিচ্ছে, ঠিক আছে, নোংরা ফেলছে, তো সেখানে পঞ্চায়েত কত করবে? পঞ্চায়েতের তো নিজস্ব কোনো তহবিল নেই, ঠিক আছে। আমাদের যে পঞ্চায়েত, এখানে কোনো কারখানা পড়ে না যে সেখান থেকে কিছু ইনকাম আসবে আমাদের পঞ্চায়েতে। আমাদের পঞ্চায়েতে যতটুকু চলে ততটুকু হচ্ছে ট্যাক্সের আওতায়, যতটুকু মানুষ স্বেচ্ছায় এসে ট্যাক্স দিয়ে যায় সেটার উপর অনুপান চলে। এবং কেন্দ্রীয় সরকার যেভাবে টাকা কমিয়ে দিয়েছে, 100 দিনের কাজ বন্ধ, তো কোথা থেকে পরিষ্কার হবে? কিছু করার নেই। তার মধ্যে থেকেই পঞ্চায়েত যতটুকু পারে ততটুকু করছে। তো মানে সমগ্র ওইভাবে তো করা সম্ভব নয়। মানুষকেও সেটাকে একটু ভাবতে হবে, মানুষকেও এগিয়ে আসতে হবে। আর অভিযোগ করছে যে আমার পাড়া আমার সমাধানে কোনো কাজ হয়নি। না, 7 লক্ষ টাকা কাজ হয়েছে, আপনি গিয়ে দেখে আসুন। এবং আমার নিজের পাড়াতে 3 লক্ষ টাকার জল প্রকল্প দিয়েছি, শীতল জলে বিশুদ্ধ পানীয় জল, সেটা হয়ে গেছে 3 লক্ষ টাকা। আর 7 লক্ষ টাকা কিছু কম ড্রেনেজ ভোলাসাঁপুরের বাড়ি থেকে ইন্দ্রনাথ মুখার্জির বাড়ি অবধি। অভিযোগ করছে ও বাড়িতে এখনো পর্যন্ত টাইম কলে জল যায় না। দেখুন, টাইম কলটা আমাদের আন্ডারে নয়, টাইম কলটা পেয়েছি, ওনাকে বলেছি যে পিএইচই দপ্তরে গিয়ে বলুন। তো যখন আমাদের ওপর হ্যান্ড ওভার টেক ওভার করেছিল তখন আমরা জানিয়েছি। এবং আমি যে এই পিএইচির একটা মিটিং ডেকেছিল ভিডিওতে, সেখানে আমি গেছিলাম, সেখানে আমি বলেছি, সেখানেও লিপিবদ্ধ করেছে যে 5 জনের জলের কানেকশন বাকি আছে। তো তাদের ওপর ডিপেন্ড করছে কবে দেবে খবর নেই, এটা আমাদের হাতে নেই। সম্পূর্ণ স্বশাসিত এটা একটা সংস্থা, তারা নিজেরা ঠিক করে কখন দেবে কখন দেবে না, সেটা আমরা কিছু বলতে পারবো না। আদৌ দেবে কি দেবে না। বলেন, আমরা এলাকার যে বাসিন্দা রয়েছে তার সাথে কথা বললাম এবং জানলাম যে দীর্ঘদিনের এই সমস্যা এবং পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত সেই কোনো কাজ হয়নি, এমনটাই জানাচ্ছেন এই গড়লগাছা জেটি পাড়ার বাসিন্দারা। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।